কারণ আমাদের মেনলি যেটা শিখতে হবে যে ওয়ার্ডগুলোর কোন ওয়ার্ডের নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্ম কিরকম হয় এবং সেই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করা হয় সেটাই আমাদের এখন শিখতে হবে। ধরো আমি প্রতিটি ক্লাসে 1 বাই 1 সেই ওয়ার্ডগুলো দিয়ে আমি কনসিডার করব। তা এখন প্রশ্ন হচ্ছে, ধরো একটা ওয়ার্ড নিচ্ছি যে ইন্টারেস্ট। ধরো ইন্টারেস্ট নাউন, যেটাকে বাংলায় বলে আগ্রহ বা কৌতূহল। আর এই ইন্টারেস্টের ভার্ব হচ্ছে ইন্টারেস্টই হয় ভার্ব। এই ইন্টারেস্ট মানে হচ্ছে কোন একটা বিষয়ে আরো আগ্রহী করে তোলা, সেটাই হচ্ছে ইন্টারেস্ট, যেটাকে ভার্ব। অর্থাৎ আগ্রহী করা বা মনোযোগী করা বা মনোযোগী করা। আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টেড অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টেড যেটা হচ্ছে আগ্রহী বা কৌতূহলী। এবং আরো হয় এই অ্যাডজেক্টিভ আরেকটা, সেটা হচ্ছে ইন্টারেস্টিং, যেটা মানে হচ্ছে আকর্ষণপূর্ণ বা মজাদার। আকর্ষণপূর্ণ বা মজাদার, এটাও আমাদের অ্যাডজেক্টিভ। আবার হচ্ছে আরেকটা ইন্টারেস্টিংলি, যেটা হচ্ছে অ্যাডভার্ব, মানে হচ্ছে আকর্ষণপূর্ণ ভাবে। তাহলে দেখো ইন্টারেস্ট আগ্রহ বা কৌতূহল যেটা নাউন, ইন্টারেস্ট ভার্ব আগ্রহী করা, মনোযোগী করা, ইন্টারেস্টেড অ্যাডজেক্টিভ আগ্রহী কৌতূহলী, আর ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ আকর্ষণপূর্ণ মজাদার, আর ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে অ্যাডভার্ব আকর্ষণপূর্ণ ভাবে। তাহলে এই ওয়ার্ডগুলোকে আমরা কিভাবে সেন্টেন্স লিখবো সেটা এখন ডিসকাস করছি। এবার দেখো একটা এক্সাম্পল লিখছি। ধরো নাউন দিয়ে মেয়েটির সঙ্গীতে দারুণ আগ্রহ আছে। মেয়েটির সঙ্গীতে দারুণ আগ্রহ আছে। এবার দেখো এই আমরা একটা বাংলা সেন্টেন্স পেলে এটাকে আমরা ভেঙে ভেঙে করব। ধরো মেয়েটির আছে, এবার আমি সেন্টেন্সের পাশে শিখিয়েছিলাম আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ, তাদের আছে দে হ্যাভ, রামের আছে রাম হ্যাজ। ঠিক তেমনি মেয়েটির আছে দ্য গার্ল হ্যাজ। তাহলে মেয়েটির আছে দ্য গার্ল হ্যাজ এ দারুণ গ্রেট আগ্রহ ইন্টারেস্ট। এবার দেখো এই যে ইন্টারেস্ট, এটা হচ্ছে নাউন বসালাম আমি এখন। ইন্টারেস্ট কিসে? সঙ্গীতে, ইন মিউজিক। তাহলে দেখো দ্য গার্ল হ্যাজ এ গ্রেট ইন্টারেস্ট ইন মিউজিক। তাহলে এই যে আমরা নাউন বসালাম একটা সেন্টেন্সে, কিভাবে কোন জায়গায় নাউন বসাতে হবে সেটা আমি আস্তে আস্তে বাক্যের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো এইবার আমরা ভার্ব নিয়ে একটা কিভাবে লিখবো। ভার্ব, যা আমরা জানি ভার্ব কি? ইন্টারেস্টিং। এবার ইন্টারেস্ট যেটা, এটাকে আমরা ভার্ব বলছি। যেটা আমি বলেছিলাম কোনটা বিষয় আগ্রহী করে তোলা। ধরো ইট মাইট ইন্টারেস্ট ইউ টু নো দ্যাট I did not accept the job. তাহলে দেখো আমরা এই ভাবটা বসিয়ে করে ফেললাম একটা সেন্টেন্স কি, it might interest you to know that I did not accept the job. এইবার আমরা ইন্টারেস্টেড যেটা দিয়ে করবো, অ্যাডজেক্টিভ দিয়ে করবো। ধরো তোমরা ইংরেজি শেখার জন্য খুব আগ্রহী। এবার দেখো ধরো তোমরা ইংরেজি শেখার জন্য খুব আগ্রহী, তাহলে তোমরা হও আগ্রহী। তাহলে ইউ আর ভেরি ইন্টারেস্টেড
রেস্টেড। এবার কি শেখার জন্য ইন লার্নিং ইংলিশ। তাহলে তোমরা হও খুব আগ্রহী, ইউ আর ভেরি ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। এবার এখানে এক্সট্রা কিছু বোঝাবো। দেখো জন্য ইংরেজি আমরা জানি ফর, কিন্তু এখানে ইন হয়েছে কেন? কারণ আমরা তখন এখানে কি বলছি, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে এই প্রিপোজিশন হবেই, যেটাকে বলছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ ইন্টারেস্টের পরে সব সময় ইন হবেই। শুধু ইন্টারেস্ট নয়, এরকম অনেক ওয়ার্ড রয়েছে। যেমন ধরো আমি দু একটা বলছি, ধরো ইনসিস্ট মানে হচ্ছে জিদ ধরা। ধরো ছেলেটা বাড়ি যাওয়ার জন্য জিদ ধরলো, তাহলে দা বয় ইনসিস্টেড অন গোয়িং হোম। এই যে ইনসিস্টের পরে দেখো অন হচ্ছে। আবার ধরো পারসিস্ট মানে লেগে থাকা, পারসিস্টের পরে ইন হচ্ছে। ধরো হি পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি। তাহলে এবার এটা গেল আমার বোঝালাম যে কিছু ওয়ার্ডের পরে যে প্রিপোজিশন হচ্ছে। এবার আরেকটা জিনিস বোঝাবো, একটা সেন্টেন্সে মেইন ভার্বের পরে যদি আরো একটা ভাব থাকে, যেমন এখানে দেখো ইন্টারেস্টেড মেইন ভার্ব, এছাড়াও দেখো আরো একটা ভার্ব আছে, তা সেই ভাবটাকে কখনোই একা ফেলা যাবে না, সিঙ্গেল রাখা যাবে না। হয় সেই ভাবটার পরে আইএনজি দিতে হবে, এরকম এর আগে ইন, অন বা ফর বসবে, অথবা যদি টু দিয়ে করতে হয় তাহলে এই ভার্বের পরে আইএনজি দিতে হবে না, খালি ভাবটা বসালেই হবে, এর আগে টু থাকলেই হবে। যেমন ধরো আই ওয়েন, আমি গিয়েছিলাম, আই ওয়েন টু চাকদহ। ধরো আমি চাকদহ গিয়েছিলাম, আই ওয়েন টু চাকদহ টু বাই সাম বুকস। এবার দেখো আমি কিছু বই কিনতে চাকদহ গিয়েছিলাম, এই যে টু দিয়ে দিয়েছি এই ভার্বের আগে, তাহলে এই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে না, কিন্তু হয় টু আগে দিতে হবে, নয় এই ভার্বের পরে আইএনজি দিতে হবে, তার আগে হয় ইন, নয় অন, নয় ফর, সেটা ওয়ার্ড বুঝে। যেমন দেখো ইনসিস্টেড অন গোয়িং হোম দিয়েছি, অনের পর আইএনজি হয়েছে অন গোয়িং। আবার ইন্টারেস্টেড ইন লার্নিং, আবার আমি কি দিয়ে দিলাম, ভার্বের আগে টু দিয়ে দিতে পারি, টু বাই সাম বুক, সেটা আমি সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমি করব। তাহলে ইউ আর ভেরি ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, তাহলে এটা আমার হলো একটা সেন্টেন্স। এবার নেক্সট যেটা বলছে দেখো, ইন্টারেস্টেড দিয়ে হলো। এবার হচ্ছে আরেকটা আমরা বলছি অ্যাডজেক্টিভ হয় ইন্টারেস্টিং। যেমন কি ধরো ছেলেটি আমাকে একটি আকর্ষণ পূর্ণ বা মজাদার গল্প বলেছিল। তাহলে দেখো ছেলেটি দা বয় বলেছিল টোল্ড আমাকে মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এবার দেখো তাহলে আমার এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং, যেটা কি মজাদার বা ইন্টারেস্টিং। তাহলে এই আকর্ষণমূলক, দা বয় টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এখানে যদি আমি ইন্টারেস্টেড দিতাম তাহলে ভুল হতো। তার জন্য বুঝে অর্থ বুঝে করতে হবে, আর একজন বলেছে প্রত্যেকটা মানে জানতে হবে। এইবার ধরো ইন্টারেস্টিংলি দিয়ে যেটা আমি বলবো সেটা হলো, ধরো তার প্রবন্ধটি পরিষ্কার ভাবে এবং আকর্ষণ পূর্ণভাবে লেখা হয়েছিল। তাহলে দেখো এখানে তার প্রবন্ধটি ইংরেজি হচ্ছে হিজ এসে। এবার ওয়াজ ক্লিয়ারলি অ্যান্ড ইন্টারেস্টিংলি রিটেন। এখানে দেখো আমি যদি লিখতাম হিজ এসে ক্লিয়ারলি অ্যান্ড ইন্টারেস্টিংলি রোট, তাহলে ভুল হতো, কারণ হিজ এসে তার এসেটি তাহলে লিখেছিল, এসে কখনো লিখতে পারে না, কারোর দ্বারা এসে লেখা হয়, তাই হিজ এসে ওয়াজ ক্লিয়ারলি অ্যান্ড ইন্টারেস্টিং রিটেন হয়েছে, ওয়াজ রিটেন। যেমন ধরো দ্য পেন হ্যাজ বিন লস্ট, কলমটি হারানো হয়েছে, দ্য পেন হ্যাজ বিন লস্ট।
তাহলে এটা হচ্ছে প্যাসিভ। যখন আমি ভয়েস চেঞ্জে ক্লাস করাবো তখন আমি ডিটেলস এভাবে বোঝাবো। অর্থাৎ ইংলিশে তারা দেখছো যে টোটাল নিয়মই জানতে হয়। এর জন্যই আমি বলছি আমার পার্ট 1 থেকে আমি যতটুকু আমি ক্লাস করিয়ে যাব প্রত্যেকটা ক্লাস পুরো ভালো করে ফলো করতে হবে। এবং তোমরা অবশ্যই আমার ওই ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর ফ্রেন্ডসদের শেয়ার করবে, যাতে আমি নেক্সট ভিডিওগুলো আপলোড করতে আমি উৎসাহিত হই। আর এইটুকু মনে রাখবে, আমি আবারও বলবো যে আমার এই ক্লাসগুলো ফলো করলে তোমরা ইংলিশ শিখতে কিন্তু বাধ্য। কারণ আমি পুরো আমার নতুন মৌলিকত্ব দিয়ে আমি আমার মৌলিকত্ব ভাবে আমি বোঝাবো, টোটাল ক্লাসটা আমি করবো, দেখবে তোমাদের নিঃসন্দেহে ক্লাসগুলো ভালো লাগবে। যাকে এবার নেক্সট দেখো যেটা বলছে যে আরে অন্য একটা আমি ওয়ার্ড নিচ্ছি। ধরো আরো একটা ওয়ার্ড নিয়ে আমি এরকম ডিভাইড করে বোঝাচ্ছি। ধরো বিলিভ, BELIE, বিলিভ, যেটা হচ্ছে নাউন, মানে হচ্ছে বিশ্বাস। এবার দেখো BELIEVE, বিলিভ, যেটা হচ্ছে ভার্ব, মানে বিশ্বাস করা। এবার ধরো বিলিভেবল, বিলিভেবল, যেটা হচ্ছে বিশ্বাস যোগ্য। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এবার ধরো বিলিভিং, বিলিভিং মানে হচ্ছে বিশ্বাসী, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি বলে দেবো, বিলিভ বিশ্বাস, সেটা হচ্ছে নাউন, বিলিভ বিশ্বাস করা ভার্ব, বিলিভেবল বিশ্বাসযোগ্য অ্যাডজেক্টিভ, বিলিভিং বিশ্বাসী অ্যাডজেক্টিভ। এবার এক্সাম্পলের মধ্যে বোঝাচ্ছি। ধরো বিলিভ যেটা বলছে যে এটা আমার বিশ্বাস যে জ্ঞানী শক্তি, যে জ্ঞানী শক্তি। তাহলে ইট ইজ মাই বিলিফ দ্যাট knowledge, that knowledge is power। তাহলে দেখো ইট ইজ মাই বিলিফ, এটা হয় আমার বিশ্বাস, দ্যাট নলেজ ইজ পাওয়ার। দেখো এখানে নাউনটা আবার আমরা এইভাবে বসেছি যে এটা হয় আমার বিশ্বাস। কখনো দেখো আই এক্সপ্রেস দিয়ে পরে নাউন করতে হয়, কখনো হ্যাজার দিয়ে করতে হচ্ছে, কখনো ইজ দিয়ে। তাহলে এই জন্য বলছি আমি অনেক এক্সামের মাধ্যমে আস্তে আস্তে বোঝাচ্ছি। তাহলে ইট ইজ মাই বিলিফ দ্যাট নলেজ ইজ পাওয়ার, এটা আমার বিশ্বাস যে জ্ঞানী শক্তি। এবার ধরো ভার্ব দিয়ে, যে ভার্ব দিয়ে কি বোঝাবো, তারা বিশ্বাস করে যে, তারা বিশ্বাস করে যে ভগবান পৃথিবী সৃষ্টি করেছে, সৃষ্টি করেছিল। তাহলে দেখো তারা দে বিশ্বাস করে, ইংরেজি বিলিভ দ্যাট যে ভগবান গড সৃষ্টি করেছিল, পাস্ট ইনডিফিনিট ক্রিয়েটেড, প্রত্যেকটা টেন্স ফলো করবে। দে বিলিভ দ্যাট গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো দে বিলিভ, তারা বিশ্বাস করে, দ্যাট যে গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড, এই যে বিশ্বাস করে এটা ভার্ব, আর টেন্স গুলো ফলো করবে আমার ক্লাসগুলোতে। এইবার ধরো বিলিভেবল, বিলিভেবল মানে কি বিশ্বাসযোগ্য। ধরো এটা বিশ্বাসযোগ্য ছিল, ইট ওয়াজ বিলিভেবল। আর বিলিভিং মানে হচ্ছে বিশ্বাসী। যেমন ধরো সে আমাদের বিশ্বাসী চাকরদের মধ্যে, চাকরদের মধ্যে একজন। তাহলে দেখো সে হয় একজন, হি ইজ ওয়ান, আমাদের, অফ আওয়ার বিশ্বাসী, বিলিভিং, বিলিভিং চাকরদের মধ্যে, বিলিভিং সার্ভেন্টস, বিলিভিং সার্ভেন্টস। তাহলে দেখো এখানে কি বলছে, হি ইজ ওয়ান অফ আওয়ার বিলিভিং সার্ভেন্টস। তাহলে সে হয় একজন আমাদের বিশ্বাসী চাকরদের মধ্যে। তাহলে এই যে দেখো বিশ্বাসী, বিলিভিং, এই যে অ্যাডজেক্টিভটা বসালাম এখানে, সেটা এই অনুযায়ী। এইবার দেখো আরেকটা ওয়ার্ড নিয়ে আমি ডিসকাস করছি, সেটা দেখো ধরো স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন। এবার দেখো স্যাটিসফ্যাকশন যেটা মানে হচ্ছে তৃপ্তি বা সন্তোষ, যেটা হচ্ছে নাউন, আর এর ভার্ব হচ্ছে স্যাটিসফাই, যেটা হচ্ছে
সন্তুষ্ট করা। এবার ধরো এটা হচ্ছে ভার। এবার ধরো স্যাটিসফাইড, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে সন্তুষ্ট। এইবার ধরো স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাক্টরি, স্যাটিসফ্যাক্টরি হয় অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে সন্তোষজনক। আরেকটা অ্যাডভার্ব যেটা হচ্ছে দেখো স্যাটিসফ্যাক্টরিলি, যেটা হচ্ছে সন্তোষজনক ভাবে, যেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে স্যাটিসফ্যাকশন তৃপ্তি বা সন্তোষ নাউন, স্যাটিসফাই সন্তুষ্ট করা, স্যাটিসফাইড সন্তুষ্ট অ্যাডজেক্টিভ, স্যাটিসফ্যাক্টরি অ্যাডজেক্টিভ সন্তোষজনক, স্যাটিসফ্যাক্টরিলি অ্যাডভার্ব সন্তোষজনক ভাবে। এবার এক্সাম্পলের মধ্যে বোঝাচ্ছি। ধরো স্যাটিসফ্যাকশন দিয়ে মেয়েটি তৃপ্তিতে হাসলো। তাহলে দেখো মেয়েটি দি গার্ল, হাসা ইংরেজি SMILE, স্মাইলড। কেন? কারণ এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, তার মানে পাস্ট মিনিট, দ্য গার্ল স্মাইলড। এবার উই স্যাটিসফ্যাকশন, তাহলে দ্য গার্ল স্মাইলড উইথ স্যাটিসফ্যাকশন। এখানে দেখো নাউন বসিয়ে দিয়েছি এর আগে প্রিপোজিশন যোগ করে। তাহলে নাউন আমরা একটা সেন্টেন্সে কিরকম ভাবে বসাতে পারি সেটা 1 পয়েন্ট দেখছো। আর আমি যখন এক্সট্রা একটা নাউন দিয়ে বোঝাবো যে কিভাবে একটা সেন্টেন্সে নাউন গুলো বসাবে, সেটা আমি নেক্সট দিন একটা সিঙ্গেল ক্লাস করে বোঝাবো। এইবার দেখো স্যাটিসফাই দিতে বলছে। ধরো আমি শিশুটিকে সন্তুষ্ট করলাম। ধরো আমি শিশুটিকে সন্তুষ্ট করলাম। তাহলে I satisfied the baby। এইবার ধরো I satisfied the baby, আমি শিশুকে সন্তুষ্ট করলাম, তাহলে satisfy এটা ভার্ব। এইবার দেখো যেটা হচ্ছে যে আমি তোমার কাজে ধরো সন্তুষ্ট নই। তাহলে দেখো আমি হই নই, I am not সন্তুষ্ট ইংরেজি স্যাটিসফাইড। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আই এম নট স্যাটিসফাইড উইথ ইওর ওয়ার্ক, তোমার কাজে, উইথ ইওর ওয়ার্ক। তাহলে দেখো আই এম নট স্যাটিসফাইড উইথ ইওর ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইবার ধরো আমি বলছি আরেকটা অ্যাডজেক্টিভ হয় স্যাটিসফ্যাকশন, যেটা হচ্ছে সন্তোষজনক। যেমন দেখো তার কাজটি সকলের কাছে সন্তোষজনক ছিল। এবার দেখো তার কাজটি হিজ ওয়ার্ক ছিল, ওয়াজ সন্তোষজনক, স্যাটিসফ্যাক্টরি সকলের কাছে, টু অল। তাহলে হিজ ওয়ার্ক ওয়াজ স্যাটিসফ্যাক্টরি টু অল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এবার দেখো অ্যাডভার্ব স্যাটিসফ্যাক্টরিলি, এটা দিয়ে আমরা কি করে একটা এক্সাম লিখব। ধরো সবকিছুই সন্তোষজনকভাবে সাজানো হয়েছে। এবার দেখো হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে everything has been arranged satisfactorily। তাহলে দেখো কি হবে যে সবকিছুই সন্তোষজনকভাবে সাজানো হয়েছে, এভরিথিং হ্যাজ বিন অ্যারেঞ্জড স্যাটিসফ্যাক্টরিলি। তাহলে এই যে আমি বোঝালাম আজকের এই ক্লাসটা, তাহলে এগুলো একটু ভালো করে দেখবে যেটা আমি কি বোঝালাম জিনিসটা, যে প্রত্যেকটা ওয়ার্ডের যে আমাদের অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো থাকে, সেটা আমার বোঝানোর বিষয়বস্তু।
তাহলে আমি এইবার নেক্সট একটাতে আমি ওয়ার্ডগুলো নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের চার্ট আমি দিয়ে দেবো, তোমরা এগুলো মুখস্থ করে নেবে। আর নেক্সট ক্লাসে আমি পরে আবার নেক্সট বিষয় নিয়ে আমি বোঝাচ্ছি। আবারও বলছি, আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর বন্ধুদের শেয়ার করবে। আর এই ভিডিও আমার এই ক্লাসগুলো প্রত্যেকটা তোমরা ফলো করো, তোমরা ইংরেজি শিখবেই। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় বা তোমরা কমেন্ট করে জানাবে, যেমন আমাকে বেশ কয়েকজন কমেন্ট করে জানিয়েছে যে আমার এই ক্লাসগুলো ওদের বুঝতে খুব সুবিধা হচ্ছে, তাই ওদেরকে খুব থ্যাঙ্কস। আর তোমরা সকলে জানাবে আফটার দিস।